নবীর কথা কেউ শুনে না, নবীর গায়ে পাথর মারে, নবীর গায়ে পাথর মারে। আল্লাহ নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে। নবীজির পালক সন্তান যায়ের ডাক দিয়া বলে, তায়েফের যুবক, আমার নবীর গায়ে তোরা আর পাথর মারবি না, আমার নবী বড় এতিম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর পাথর মারিস না। ও তায়েফের যুবক, তায়েফের যুবকগুলা কেউ কথা শোনে না। আল্লাহ নবী যখন যায়েদের ডাক দিয়া বলে, যায়েদ আমি আর পারি না, আমি আর সহ্য করতে পারি না। নবীজির জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ছে। যায়েদ যখন নবীজির গায়ে যখন জামাটা খুললো, যায়েদ ডাক দিয়ে বলে, আমি নবীজির গায়ে থেকে যখন জামাটা খুললাম, আমার নবীর পিঠের ভিতরে দেখতেছি, নরম শরীরের মধ্যে দেখতেছি বড় বড় পাথরের কুচা, পাথরের আদলার মতো নবীর গায়ে ঢুইকা গেছে। আমি এক একটা কণা ধইরা টান দেই, আমার নবীজি জোরে জোরে কান্না শুরু করিয়া দেয়। যায়ের ডাক দিয়া বলে, তায়েফের ময়দানে যাইয়া আমার নবীর গায়ে যখন এই পাথরগুলা ঢুকিয়া যায়, আল্লাহ নবীর গায়ে রক্ত বের হয়ে এমন জমিনের মধ্যে পড়তেছে, নবীজির জুতা মোবারক আটকা গেছে। আল্লাহ নবীজি এ অবস্থায় কলেমার দাওয়াত বন্ধ করেন না, কলেমার দাওয়াত দিয়া গেছে। আল্লাহ নবী সপ্তম বাড়িতে যাইয়া যখন রাত্র গভীর মধ্যে আল্লাহ নবী কলেমার দাওয়াত দেয়, সপ্তম বাড়ির মানুষ একই জবাব দেয়, মোহাম্মদ নামে পাগল। এই মোহাম্মদ নামে পাগলটার কথা আমরা শুনবো না, মোহাম্মদ নামে পাগলের কথা মানাও যাইবে না। আল্লাহ নবী সুবহে সাদেকের সময় বাড়িওয়ালাকে ডাক দিয়ে বলে, বাড়িওয়ালা ও ঘরওয়ালা, আমি নবী 7 দিন পর্যন্ত 7 রাত্র পর্যন্ত কিচ্ছু খাই না, আমার যদি এক গ্লাস পানি দাও, আমি তোমাদের কাছে আবার ওয়াদা করিয়া গেলাম, আমি আবার গ্লাস তোমাদের ফিরাইয়া দিয়ে যাব। আল্লাহ স্যাপ খাইতে মজা পাও, কথা কয় না? আপেল মজা বেশি না বিড়ির মধ্যে মজা বেশি? আপেলের দাম বেশি না বিড়ির দাম বেশি? আমগো সমাজে মানুষের নামাজে দাম দেয় না, রোজার দাম দেয় না। আমগো সমাজের মধ্যে মানুষ নামাজিদেরকে দাম দেয় না, আমগো সমাজের মধ্যে মানুষ নামাজিওয়ালাকে দাম দিতে চায় না, টুপিওয়ালাকে দাম দিতে চায় না। এ নবীর উম্মতের দল, একটা কথা ভালো করে মনে রাখো, আমাদের কপাল যদি পুড়িয়া যায়, এই কপাল পুড়িয়া গেলে ছাইও তালাশ করিয়া পাইবা না। লাকড়ি পড়লে কিন্তু ছাই পাওয়া যায়, মানুষের কপাল পড়লে বাজান কিছু আর পাওয়া যাবে না। এই জন্য কপাল পড়ছে না না পড়ছে একটু ভালো করে পরীক্ষা কইরা নাও। টুপিওয়ালা দেখলে যদি গায়ে আগুন জ্বালায় দেয়, আমি যখন গলা চিপা পড়াশোনা করি, পটুয়াখালী গলা চিপা, আমগো এক জায়গায় আমি গেলাম মাদ্রাসার কালেকশনের জন্য, আমার মাথায় পাঁচকল্লি টুপি মাথায়, একজনে ডাক দিয়া বলে, আমার যদি পাঁচকল্লি টুপি মাথায় কাউরো দেখি, আমার গার মধ্যে আগুন জ্বালায়া দেয়। আমি ছোট্ট মানুষ কিচ্ছু বলতে পারলাম না, হুজুরের কাছে যাইয়া আমার ওয়াকিয়াটা শুনাইলাম। হুজুর ওনার বলে মাথায় পাঁচকল্লি দেখলে ওনার গায়ে আগুন জ্বালায়া দেয়। আমগো হুজুরে আবার শিখা দিল, পাঁচকল্লি দেখলে যদি আগুন জ্বালায়া দেয়, তোমরা জিজ্ঞাসা করবা আগুন জ্বালাইছে তো পড়ছে কোন জায়গায়? পড়ছে ভারতের একটা লোক জিজ্ঞাসা করে, এই বেটা তোমাদের আল্লাহ কেমন? বলে আল্লাহ কেমন, এটা আবার কেমন কথা? কয় আল্লাহ যে নাকটারে সামনে দিছে, এটা পিছনে দিলে কেমন হইতো? হিন্দু একটা মুসলমানের জিজ্ঞাসা করতেছে, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, নাক যদি সামনে না দিয়ে পিছনে দিত, এটা কি ভালো হইতো না খারাপ হইতো?
কেমনে খারাপ হইতেন আমার প্রশ্ন। আপনি বুঝেন একটা, আপনি এখন ভাত সুন্দর করে মাখাইছেন, আপনি যদি খাইতে যান এই ভাতটা ভালো না খারাপ, এইটা পরীক্ষা করার জন্য ভাত হাতের মধ্যে নিয়ে লোকমা বানাইয়া আপনার পিছনে ঘুরাইয়া নিয়ে নাক থেকে ঘেরান নিয়া এরপরে আবার ঘুরাইয়া মোহের মধ্যে ঢুকাইয়া দেওয়া লাগতো। এরপরে ভালো না মন্দ আপনি যাচাই বাছাই করা লাগতো। কিন্তু আল্লাহ মুখের কাছে নাক দিছে আপনাকে, আল্লাহ জানে আমার বান্দা যখন মুখের মধ্যে লোকমা ঢোকায়া দিবে তখন বান্দা বুঝবে এটা ভালো না খারাপ। আমি আল্লাহ এক এক জায়গায় এক একটা জিনিস সেট করলে আমি ইচ্ছা করলে আমি আল্লাহ পারতাম, কিন্তু আমি আল্লাহ কেন দেই নাই জানো? আমি আল্লাহ কোন জায়গায় কোনটা লাগবে আমি আল্লাহ জানি, এই জন্য বান্দার সব জায়গা মতো আমি আল্লাহ সেট করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবুগঞ্জের মানুষ ও দাড়ি পাকা মুরব্বী ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি আমার পর্দালের আমার আম্মা জানেরা, আমি পাও দুইটা আগায় দান, আমি পায়ের উপর হাত দিয়ে বলি যুবক ভাই বৃদ্ধ বাবাজি আমিও মইরা যাব, আপনিও তো মইরা যাইবেন, কি নিয়ে মাওলার কবরে রওনা দিলেন একটা বার একটু চিন্তা করা দরকার। সারা বাংলাদেশে আমি ঘুরি। গতকালকে আমার বয়ান ছিল আপনাদের এই যে রহমতপুরে, আগামীকালকে আমার বয়ান হলো টাঙ্গাইল, এরপরে আমার পরশুদিন বয়ান হলো নোয়াখালীতে। সারা বাংলাদেশে ঘুরি বাজান। একটা কথাই আমি আপনাদেরকে জানা দেই, একটা কথাই বুঝায় যাইতে চাই যে আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? আমার দল আমার জন্য উপকারে আসবে না, আমার টাকা আমার জন্য উপকারে আসবে না, আমার ঘর বাড়ি, আমার সম্মান, আমার পদ পদবী, আমার পিরিগিরি, আমার বক্তাগিরি, আমার ইমামগিরি আমার কোনো কাজে আসবে না রে মুমিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা যদি আমার গোলাম হয়ে আমি মাওলার কবরে আসতে পারো, এটাই হইল দামি কথা। আমার নবী একদিন গভীর রাত, এই গভীর রাত্রি এক বাড়িতে যাইয়া নবীজি আমার কলিমার দাওয়াত দেয়, সবাইকে বলে ইহুদি তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তারা দামি হয়ে যাইবা, আর দুনিয়াতে দামি হইবা, আখিরাতেও আমার আল্লাহর জান্নাতে যাইতে পারবা। জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? চাই তো। নামাজ পইরা না পইরা বলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার বান্দা বান্দিরা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ডাক দিয়ে বলে তোমার নামাজ হবে আমি আল্লাহর জন্য, তোমার কোরবানি আমি আল্লাহর জন্য, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার ভালো মন্দ, তোমার কামাই, তোমার সব হবে আমি আল্লাহর জন্য। আল্লাহ যখন বান্দার জন্য, আল্লাহ সব বান্দা আল্লাহর জন্য, বান্দা তোর জন্য আমি 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাআলা 17,999 জন মাখলুকাত আমি তোমার গোলাম বানাইয়া দিব। ও নবীর উম্মতের দল ও বাবুগঞ্জের মানুষ পাও দুইটা আগায় দেন। আমি পাও ধরে বইলা যাইতে চাই একটা কথা, যতক্ষণ পর্যন্ত আমার সব আল্লাহর জন্য না হবে। কার জন্য বলেন? কার জন্য? সুদ খাবো আল্লাহর জন্য, কি কন? হ্যাঁ, এটা খাবো না। 3 জন আল্লাহর বান্দা গেছে নদীর মধ্যে মাছ ধরতে। কি ধরতে? মাছ ধরতে গেছে আল্লাহর বান্দা 3 জনে ওয়াদা করছে আর নামাজ ছাড়বে না। নামাজ দেখবেন আলহামদু সূরা পারে না, ইখলাস সূরা পারে না, কুল আউযু রাব্বিন নাস পারে না। ইমাম সাহেবের ভুল ধরার জন্য সব সময় চেষ্টা করে, আছে না নাই?
তিনজন আল্লাহর বান্দা নদীর মধ্যে গেছে মাছ ধরার জন্য। তাবলীগ জামাতে যাইয়া নিয়ত করছে আর জীবনে নামাজ ছাড়বে না। সময়টা হলো মাগরিবের সময়। কোন সময়? মাগরিবের সময়। আল্লাহর বান্দারা যখন নদীর মধ্যে মাছ ধরার জন্য গেছে, মাছ ধরতে যাইয়া মাগরিবের সময় মাগরিবের আজান দিয়ে ফেলাইছে। একজনে কয় ভাই তুমি আজান দাও, আর একজনে কয় আমি আজান দিছি তুমি নামাজ পড়াও। আর একজনে ডাক দিয়ে বলে আমি আজান দিছি নামাজও পড়াইবে আর তুমি ইকামত দাও। এখন উনি ইকামত দিছে আর উনি নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার বলিয়া নামাজের মধ্যে সূরা পড়া শুরু করছে। এই সূরার নাম হলো কাফিরুন সূরা। কোন সূরা? কোন সূরা বলেন? কাফিরুন সূরা জানেন না? এই কাফিরুন সূরা পড়ছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ এই বান্দা যখন সূরা কাফিরুন শুরু করছে ও তো আর জানে না এইটা কোন সূরা। এইটার নাম দিয়েছে আল্লাহ মাফ করুক কয় কাফের সূরা। কি সূরা? কি সূরা? একজনে কয় বেটা নদীর মধ্যে আমনে তুফান শুরু হইছে, তুই যদি কাফের সূরা পড়ো নৌকা ডুবে যাইবে, কাফের সূরা বন্ধ কর না। নামাজের মধ্যে কয়। কিসের মধ্যে কয়? নামাজের মধ্যে কয়। ইমাম সাহেব যখন সূরা শুরু করছে ডান পাশে কয় কাফের সূরা পড়লে নামাজ হইবে নি, আর একজনে পেইকুল দিয়ে খোসাতেছে কয় নামাজের মধ্যে কথা কও কা। একজনে কয় এই সূরা, আর একজনে কি কয় নামাজের মধ্যে কথা কও কা। তাহলে দুইজনের তা কয়জনের তা হইছে? একজনের তা না। ইমাম সাহেব সূরা পড়তেছে সূরার মধ্যে কয় ও কইছে তাই তুই কইছো কা। ইমাম সাহেব কয় ও কইছে তাই তুই কইছো কা। এখন আপনাদের একটু বিচার চাই আপনাদের কাছে, এই তিনজনের মধ্যে কয়জনের নামাজ হইছে? একজনেরও না। আমি আমার এক জুমার মসজিদে আমি জিজ্ঞাসা করি, ও আমার মুসল্লি জিজ্ঞাসা করি নামাজ পড়েন কি দিয়া? কয় হুজুর নামাজ শুধু পড়ি আমি দুরূদ শরীফ দিয়া। কি দিয়া? আমি কি কেমন করে পড়েন? কয় আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। কয় কোন কোন জায়গায় পড়েন? কয় সব জায়গায় পড়ি। দেখেন কেমন মুসল্লি। অথচ নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। প্রথম হইল, 1 নাম্বার হইল এটা নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। নামাজের মধ্যে অশুদ্ধ পড়া, এরপরে নামাজের মধ্যে কথা বলা। এখন আপনি সূরাই জানেন না, ইমাম সাহেবের কাছে শিখতে আইবেন তাও আসেন না। অথচ ইমাম সাহেবের ভুল ধরার জন্য আপনি 24 ঘন্টা রেডি হয়ে থাকেন। শয়তান আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইছিল, আল্লাহ গো তুমি আমার শয়তান বানাইছো, আমার কোনো দুঃখ নাই। শয়তানে কয়, কেডা কয়? শয়তান কয় আমার কোনো দুঃখ নাই, আল্লাহ তুমি আমার 3টা জিনিস দাও। কয়টা জিনিস? 3টা জিনিস দাও। 1 নাম্বার হইল আল্লাহ তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কোন পর্যন্ত? আমগো সমাজের মধ্যে কেউ যদি 100 বছরের উপরে বাঁচতে থাকে, এরপর যদি সুস্থ থাকে, আরে তা ঠেলায় আর বাসন যায় না। যদি টাকাওয়ালা হয়, কি ওয়ালা? যদি টাকাওয়ালা হয় তা ঠেলা আর বাসা যায় না। টাকা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? নেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। যদি বিশ্বাস হয় তাহলে তুমি টাকার বাহাদুরি কেন করো? তুমি বাড়ির বাহাদুরি কেন করো? তুমি ক্ষমতার বাহাদুরি কেন করো? তুমি চেহারার বাহাদুরি কেন করো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে কোন বাহাদুরিতে কাম হইবে না। দুনিয়ার মধ্যে তোমার বাহাদুরি তোমার দুনিয়ায় থাইকা যাইবে, আর যখন কবরে চলে যাইবা বাহাদুরি আমারটা শুরু, তোমার বাহাদুরি কোনো কাজেও লাগবে না, ঠিক কিনা? এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজি আমার, শয়তান 3টা জিনিস চাইছিল, কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আয় আল্লাহ, আল্লাহ হায়াত দিয়া দিল কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, হায়াত দ্বারা কি করবা? ইবলিস এবার ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার হায়াত দিছো কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ দিন পর্যন্ত আমি আল্লাহ তোমার বান্দাদেরকে গুনাহ করাইয়া জাহান্নামে নিয়ে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা যখন তোমার ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করবে রে শয়তান, আমি আল্লাহর কাছে যখন তওবা করবে দয়ার মালিক, আয় আল্লাহ ফজরের নামাজ পড়তে পারি নাই, আল্লাহ জোহর পড়তে পারি নাই, আল্লাহ আসর পড়তে পারি নাই, মাগরিব পড়তে পারি নাই,
আল্লাহ এসাও পড়তে পারি নাই, আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোর ফজরে যে গুনাহ হয়েছিল আমি আল্লাহ তওবা করার সঙ্গে সঙ্গে মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোরে আমি ফজরে ডাকলাম পাইলাম না, তোরে আমি জোহরে ডাকলাম পাইলাম না, তোরে আমি আল্লাহ আসরে ডাক দিলাম পাইলাম না, এ বান্দা তোরে মাগরিবে ডাক দিলাম পাইলাম না, তোরে আবার এশায় আমি আল্লাহ ডাক দিলাম পাইলাম না, আমি আল্লাহ তোরে শনিবার ডাকলাম পাইলাম না, এ বান্দা তোরে আমি রবিবার ডাকলাম পাইলাম না, এ বান্দা তোরে সোমবারে ডাক দিলাম পাইলাম না, এ বান্দা তোরে আমি মঙ্গলবারে ডাক দিলাম পাইলাম না, এ বান্দা তোরে আমি বুধবারে ডাক দিলাম পাইলাম না, এ বান্দা তোরে আমি বৃহস্পতিবার ডাক দিলাম পাইলাম না। যদি জুমার দিন আইসাও তওবা করো আর জীবনে নামাজ ছাড়বা না, আমি আল্লাহ তোরে এক সপ্তাহের গুনাহগুলা আমি আল্লাহ 1 সেকেন্ডে মাফ করতে আমি আল্লাহ পারি। পারে কি পারে না? আমার আল্লাহর দয়া আছে না নাই? আমাদের মধ্যে একটা আমি হাজিরা নেব এটা যে হুজুর ফজর থেকে ইশারের নামাজ তো শেষ হয়ে গেছে, 10টা ওভার হয়ে গেছে, ফজর থেকে এই ঈশা পর্যন্ত এমন কোনো বান্দা বান্দি আছো যে ফজরের নামাজ থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত পড়ে নাই, এরকম আল্লাহর ওলি 2-4 জন আছে না নাই? আছে। হ্যাঁ, এরাও আবার মুসলমান দাবি করে, কতক্ষণ না কেন? এরা কি দাবি করে? দুনিয়াটা হয়ে গেল পাগলের কারখানা। কিসের কারখানা বলেন? তুই পাগল তোর বাপে পাগল, ওরে তুই পাগল তোর বাপে পাগল, পাগলের দুনিয়া, পাগল সারা দুনিয়া চলে না রে পাগলা, পাগল সারা দুনিয়া চলে না। কেউ হইল টাকার পাগল, কেউ হইল বাড়ির পাগল, কেউ হইল নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ আল্লাহ পদ পদবীর পাগল। একদল মানুষ আছে দুনিয়ার মধ্যে, তারা হইল কার পাগল? জোরে হয় না, জোরে বলেন না। আমার আল্লাহর পাগল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার পাগল যারা হবি দুনিয়াতে আমি আল্লাহ তোদের জন্য, আমি আল্লাহ সব কিছু আমি আল্লাহ তোদের জন্য ওপেন করা দিব। এ বান্দা তোর কি লাগবে আমি আল্লাহর কাছে চা। বান্দা রাত্র গভীর হয়ে গেছে, তোর মা তোর ঘরে ঘুমায়, তোর বাবা তোর ঘরে ঘুমায়, তোর স্ত্রী তোর রুমের মধ্যে ঘুমায়, সন্তানেরা তোর রুমের মধ্যে ঘুমায়। ঠান্ডা পানি দিয়া ঠান্ডার দিনে উঠিয়া ওযু করিয়া বান্দা রাত্র গভীরের মধ্যে এক কোনায় যাইয়া যায় নামাজটা লাইছা আমি আল্লাহর দরবারে তোর কি লাগবে চা 2 চোখের পানি ফলায়া দিয়া আমার আল্লাহর কাছে একটা কথা বলো, আল্লাহ আমার সংসারে অভাব, তুমি অভাবকে দূর করে দাও। আল্লাহ আমার মেয়ে ছেলে কথা শোনে না, তুমি আমার সন্তানগুলো আমার বাধ্য করিয়া দাও। আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে মোহাব্বত করে না, আল্লাহ তুমি আমার মোহাব্বত পয়দা করে দাও। ও নবীর উম্মতের দল, আল্লাহ নবী কলেমার দাওয়াত দিতে যাইয়া রাত্র গভীরের মধ্যে ইহুদির ঘরে যাইয়া ডাক দিয়া বলে, তোমরা যদি বড় লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা দামি হয়ে যাইবা। ঘরওয়ালার জবাব দেয়, মুহাম্মদ একটা পাগল, এই মুহাম্মাদের পাগলের কথা শোনা যাইবে না। বলে কেন শোনা যাইবে না? যদি আমরা মুহাম্মাদের কথা মানি, কলেমা গ্রহণ করি, আমাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হবে, আমাদের এলাকা থেকে বের করে দেওয়া হবে, আমাদের সমাজ থেকে বের করে দেওয়া হবে। নবী আমার প্রথম একবারিতে যাইয়া নবী কলেমার দাওয়াত দিতে যায়, কলেমার দাওয়াত দিতে যাইয়া নবীজির দাওয়াত কেউ গ্রহণ করে না। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী আমার
আমার এত কষ্ট করে নবী আমার। আল্লাহ নবী ডাক দিয়া কয় সাহাবীরা আমি আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে দিন নিয়ে, আমি আল্লাহর নবী, এজন্য আসছি আমার উম্মতদেরকে আমি দাওয়াত দিব। দুনিয়ার মধ্যে আমি মানুষের কাছে দাওয়াত নিয়ে যাইব, এটাই হলো আমার কাজ। কেউ গ্রহণ করুক আর না করুক, এইটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমার হাদিয়া। আমার এটা আল্লাহ তাআলার একটা হুকুম, আমার আদায় করাই লাগবে। প্রথমে এক বাড়িতে যাইয়া যখন নবীজি আমার দাওয়াত দেয়, কেউ দাওয়াত গ্রহণ করে না। ওই বাড়িওয়ালার ডাক দিয়া কয় মুহাম্মদ একটা পাগল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল। আল্লাহর নবী পাগলের উপাধি দিয়ে নবী আমার বের হয়। দ্বিতীয় বাড়িতে আর এক বাড়িতে যাইয়া নবীজি আমার দ্বিতীয় রাত্রে আর এক বাড়িতে যাইয়া কলেমার দাওয়াত দেয়। কেউ দাওয়াত নবীর গ্রহণ করে না, নবীরে পাগল বলিয়া তারা দেয়। ও নবীর পাগল, ও নবীর উম্মতের দল, নবীরে পাগল বলিয়া তারা দেয়। আল্লাহ নবী আবার তৃতীয় রাত্রে আর এক বাড়িতে যাইয়া আমার নবী যখন পড়ো সবাইকে ডাক দিয়া বলতেছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলতেছে কেউ দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর নবী মনে কষ্ট নিয়ে আবার বের হয়ে যায়। চতুর্থ রাত্রে আর এক বাড়িতে যাইয়া যখন কলেমার দাওয়াত দেয়, আল্লাহর নবী দাওয়াত দেয়, কেউ গ্রহণ করে না। নবীর দাওয়াত পঞ্চম বাড়িতে আর এক বাড়িতে যায়, কেউ গ্রহণ করে না। ষষ্ঠ বাড়িতে আর এক বাড়িতে যাইয়া আল্লাহর নবী আবার কলেমার দাওয়াত দেয়, কেউ গ্রহণ করে না। আল্লাহর নবীরে পাগল বলিয়া তারা দেয়, পাগল বলিয়া তারা দেয়। নবী আমার ডাক দিয়া বলে ও বাড়িওয়ালা, আমি পাগল না, আমি পাগল না, আমি মুহাম্মদ। আমি নবীর বাবারে আমি জীবনে দেখি নাই। আমি নবী মা 6 বছরে মা হারাইছি। আমি নবী বাবারে কোনোদিন দেখি নাই। আমি পাগল না, আমি পাগল না। আল্লাহ নবী ষষ্ঠ বাড়ি থেকে যখন ফিরিয়ে আসে, আল্লাহ নবী সপ্তম বাড়িতে যাইয়া কলেমার দাওয়াত দেয় আর সবাইকে বড় তোমরা বড় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলার পর বাড়িওয়ালার ডাক দিয়া কয় মুহাম্মদ নামে পাগলের দাওয়াত আমরা গ্রহণ করব না। যদি আমরা দাওয়াত গ্রহণ করি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আল্লাহ নবী বলে আমি পাগল না, পাগল না, পাগল না। আমি নবী মা হারা, আমি নবী বাবা হারা। এই নবী আমার কলেমার দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে যায়, তায়েফের ময়দানে যাইয়া যুবকগুলারে ডাক দিয়া কয় ও যুবক, আমি নবী তোমাদের জন্য কলেমার দাওয়াত নিয়ে আসি, তোমরা দাওয়াত গ্রহণ করো। কলেমার দাওয়াত কেউ গ্রহণ করে না। আল্লাহ নবীর পাথর মারিয়া তারা দেয়। যুবক ভাই, তোমাদের মতো যুবকরা আমার নবীর গায়ে পাথর মারছে। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলছিল যুবক আমার মা নাই, আমি নবীর বাবা নাই, তোরা কি জানো না আমি এতিম, আমি এতিম, আমারে মারিস না ও তাইফের যুবক, আমি পানে ফিরাইয়া দিয়া যাব। আল্লাহ নবী বলতেছে ঘর থেকে কোনো জবাব দেয় না। আল্লাহ নবী একটা হাতের মধ্যে লাঠি নিয়া, আল্লাহ নবী লাঠি দিয়ে ভর দিয়া দিয়া বাড়ি থেকে বের হয় আর ডাক দিয়া কয় তোরা যদিও আমারে কোনো পানি দিলি না, কোনো খাবার দিলি না, কিচ্ছু দিলি না, আমার মেয়ে হযরতে ফাতেমা মেরা ফিরাইয়া দিতে পারবে না। আল্লাহ নবী লাঠি ভর দিয়া দিয়া ফাতেমার ঘরের সামনে যায়। ফাতেমার ঘরের সামনে যাইয়া ফাতেমারে ডাক দেয়। ফাতেমারে ডাক দেওয়ার আগে নবীজি একটু দাঁড়াইয়া ভিতর থেকে একটু আওয়াজ হয়, ছোট বাচ্চা হাসান এবং হুসাইন এই দুইজন ডাক দিয়ে বলে আমার নানাবার 7 দিন পর্যন্ত খবর নাই। ও মা, ও মা,
তুমি বলো আমার নানা বাড়ি কি খবর? নানা ভাইয়ের কোনো খবর নাই। নানা ভাই কি অসুস্থ হয়ে গেল নাকি? তুমি তো নানা ভাইয়ের খোঁজ খবর নেও না। আল্লাহ নবীজি কথাগুলো শুনিয়া আল্লাহ নবীজি এবার ঘরের সামনে থেকে চলিয়া যায়, ইহুদির বাগানের কাছে যাইয়া ইহুদিরে ডাক দিয়া বলে, ভাই ইহুদি, তোমার বাগানে শুনছি নাকি কাজের লোক রাখবা। আমি মুহাম্মাদের রাখবানি, আমি মনে বড় কষ্ট নিয়ে আসছি। ইহুদি ডাক দিয়া বলে, না না, তোমার মতো পাগলের কাজে রাখবো না। তোমার মতো পাগলের কাজে রাখলে কাজ হবে না। আল্লাহ নবী বলে, আমার তুমি যেই কাজ দিবা সেই কাজ আমি করতে পারবো। আল্লাহ নবী ডাক দিয়া বলার পর ইহুদি বলে, আমি একটা সুযোগ পাইছি। আল্লাহ নবীর যখন কাজে রাখছে, আল্লাহ নবীর বড় একটা বালতি দিয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মোহাম্মদ, এই বালতি দ্বারা পানি উঠাবা। এক বালতি পানি উঠাবা, 8টা কইরা খেজুর পাইবা। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবী বলছে, ঠিক আছে, আমি পানি উঠাবো। আল্লাহ নবী যখন পানি উঠাইতে যায়, 3-4 বালতি পানি উঠায়, বালতিটার রশিটা সিরিয়া মধ্যে পড়িয়া যায়। ইহুদি আইয়া নবীজির গালের উপর একটা থাপ্পড় বসায়া দেয়। আল্লাহ নবীর গালের উপরে থাপ্পড় খাইয়া নবীজি ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, ও ইহুদি ভাই, আমি গালে ব্যথা পাই নাই, তুমি কি কোনো ব্যথা পাইছো নি? তুমি তো জানো না আমার নবী মা নাই, আমি নবীর বাবা নাই। তুমি কোনো হাতে ব্যথা পাইছো নি? হাতটা ধইরা কয়, যাও যাও যাও, আমারে আমার খেজুর কয়টা দিবানি? ইহুদি ডাক দিয়া বলে, না না, যতক্ষণ পর্যন্ত বালতি দিবা না অতক্ষণ পর্যন্ত তোমারে কোনো খেজুর দেওয়া হবে না। আল্লাহ নবীজি এবার লাঠি বর দিয়া কূপের কাছে যাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, দয়ার আল্লাহ, আমার কোনো শক্তি নাই, আমি যে বালতি উঠাবো, আল্লাহ তোমার কুদরতি দ্বারা বালতিটা উঠাইয়া দাও না রে আল্লাহ। আল্লাহ নবী থুতু মুবারক তার জবান দ্বারা একটু থুতু ফলাইছে, অমনিতি বালতি নবীর হাতের কাছে চলিয়ে আসছে। ইহুদি দূর থেকে যখন দেখছে, আল্লাহ নবীজির কাছে ডাক দিয়া কয়, মুহাম্মদ, নাও নাও, তোমার যেই কয়টা খাজুর মন চাই নিয়া চলিয়া যাও। আল্লাহ নবী ওই কয়টা খাজুর গুনিয়া, যেই কয় বালতি পানি উঠাইছে ওই কয়টা খেজুর গুনিয়া গুনিয়া আল্লাহ নবী খেজুর কয়টা নিয়া ফাতেমার ঘরের সামনে যাইয়া ফাতেমারে ডাক দেয়, ও ফাতেমা, দরজাটা খুলো। ফাতেমা জবাব দেয়, আব্বা জান, আমি যে দরজা খুলবো আমার গায়ে কোনো কাপড় নাই। আল্লাহ নবী ডাক দেওয়ার পরে ফাতেমা এই জবাব শুনিয়া আল্লাহ নবী সঙ্গে সঙ্গে চোখের পানি ফালাইয়া ফালাইয়া ফাতেমার ডাক দিয়া কয়, নাও নাও, আমার কাছে একটা চাদর আছে, চাদরটা পেঁচাইয়া তুমি দরজাটা খোলো। ফাতেমা গায়ের সাথে চাদরটা পেঁচাইয়া দরজাটা খুললো। দরজাটা খুলিয়া এরপরে আল্লাহ নবী জিগায়, আমার 2 কলিজার টুকরো হাসান এবং হুসাইন কই? আল্লাহ নবীজি জিগায়, ফাতেমা বলে, আব্বা জান, ওরা 7 দিন পর্যন্ত কোনো খাবার খায় না। আল্লাহ নবীজি যখন শুনছে, আল্লাহ নবীজির মনটা বেজার হয়ে গেছে। ফাতেমার চেহারার দিকে তাকায়া দেখতেছে, ফাতেমার চেহারার মধ্যে গোস্ত শুকায়া গেছে। আল্লাহ নবীজি জিগায়, ফাতেমা, তুমি তো মনে হয় খাবার খাও না, তোমার গোস্ত শুকায়া গেছে মা ফাতেমা। আল্লাহ নবী জিজ্ঞাসা করার পরে ফাতেমা বলে, নবী আমার আব্বা জান, আমার কলিজার টুকরা 2 হাসান হুসাইন, ওদের মুখে খাবার দিতে পারি নাই। ওরা 7 দিন পর্যন্ত না খাইয়া ওরা ক্লান্ত হয়ে গেছে, ওরা কান্নাও করতে পারে না, ওরা ঘুমায়া পড়ছে।
বসছে, আল্লাহর নবী কথা বলতেছে। এই কথার আওয়াজ পাইয়া হাসান হোসেন দৌড়ায় আসছে, ঘুম থেকে উঠিয়া নবীজির কাছে আইসা বলছে, নবীজি আমার নানা ভাই, আপনার মাইয়ার বিচার করা লাগবে। আল্লাহর নবী বলে, আমার মাইয়া আবার কি দোষ করলো, আমার মেয়ে আবার কি অন্যায় করলো? আল্লাহর নবী বলার পরে হাসান হোসেন এবার বলে, ও নানা ভাই, আপনার মেয়ে আমাদের কোনো খাবার দেয় না, খাবার দেয় না। যখনই কোনো খাবারের সময় হয়, আপনার মাইয়া আপনার মেয়ে চুলার উপরে পাতিল বসাইয়া আগুন ধরাইয়া দেয়, আর কোনো খাবার দেয় না। ফাতেমা এবার চোখের পানি ফালাইয়া ফালাইয়া কয়, নবী আমার আব্বা যান, আমি কই খাবার পাবো, ঘরে কোনো খাবার নাই, আপনার জামাতা আল্লাহ ঘরে নাই, আমি কেমন কইরা খাবার দেব? চুলার উপরে পাতিল বসাইয়া আমি আগুন ধরাইয়া দিয়া ওদেরকে বুঝাই যে আমি খাবার রান্না করতেছি, তোমরা একটু বিশ্রাম করো, একটু পরে খাবার খেতে পারবা। আমি ওদেরকে সান্ত্বনা দিয়া রাখতাম আব্বা যান। আল্লাহর নবী বলে, আজকে কোনো বিচার আমি কম করব না। এ হাসান, এ হুসাইন, নেও কয়টা খেজুর খাও। আল্লাহর নবীজি তাদের মুখে তুলিয়া দেয়। আল্লাহর নবীজি মুখে তুলিয়া দিতেছে, হাসান ডাক দিয়ে বলে, নানা ভাই গো, আমরা খেজুর খাবো না, আপনার চেহারা দেখলে আমাদের খেপাল্লা পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমাদের খাবার আর দরকার হয় না। ও নবীর পাগল, ও নবীর উম্মতের দল, আল্লাহর পাগল। হাসান ডাক দিয়ে বলে, নবীজি আপনি এত ক্লান্ত হয়ে গেলেন কেন? আল্লাহর নবী বলে, আমিও 7 দিন পর্যন্ত কোনো খাবার খাই না। এলাকার মানুষ আমাদের মধ্যে এমন কোনো কেউ কষ্ট করি না যে 7 দিন পর্যন্ত খাবার খাই না, খাইতে পারি না, এরকম কোনো মুসলমান নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোর অভাবে আছো, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর অভাব দূর কইরা দেব। আমি আল্লাহর কাছে তোর সমস্যার কথা বল, আমি আল্লাহ সব তোর দূর করিয়া দেব। আমি আপনাদের মাঝে মেহমান, আমি আপনাদের মাঝে মুসাফির আসছি বাজান। লম্বা আলোচনা হবে না, 10:30 প্রায় বাজিয়া গেছে। ও এলাকার যুবক ভাই, ও এলাকার মা বোনের, এলাকার আমার বাবাজিরা, আর লম্বা আলোচনা হবে না, দিলটারে নরম করিয়া দেন, চোখের একটু পানি ফালাইয়া দেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইবুকু ইবুকু, এ বান্দা বেশি বেশি কান্না কর, আমি আল্লাহ তোর কান্না পছন্দ করি, আমি আল্লাহ তোর কান্না বেশি পছন্দ করি, কানলে আমি আল্লাহ খুশি হই। এজন্য বাজান আর লম্বা আলোচনা হবে না। এ বাজান রাত্র অনেক হয়ে গেছে, লম্বা আলোচনা করব না। এইটা হলো আল্লাহর ঘর, আর আমরা হইলাম আল্লাহর বান্দা। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে ইবাদতের জন্য, আর আমার আল্লাহর ইবাদতের ঘর হলো মসজিদ। এই মসজিদের মধ্যে আইসা যদি আমি আল্লাহকে একটা সিজদা দিতে পারি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার কুদরতি ভাই সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার মনটা এত বড় খুশি। বলে কেমন খুশি হয় জানো? তোর জবান দ্বারা যখন তোর মাকে ডাক দাও, তোর মা বড় খুশি হয়ে যায়। তোর জবান দ্বারা যখন তোর বন্ধুরে ডাক দাও, তোর বন্ধুর কলিজাও ঠান্ডা হয়ে যায়, মনটা বড় খুশি হয়ে যায়। আর আমি আল্লাহকে যখন আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি দিলটাও বড় খুশি হয়ে যায়। আমি আল্লাহকে যখন আল্লাহর কুদরতি পাই সিজদা দাও, আমি আল্লাহর কুদরতি পাই সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার দিলটাও বড় খুশি হয়ে যায়। আমি আল্লাহ খুশি হইয়া তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ।